হয়ে ইরানের তরফ থেকে এবার বহু ওয়ারহেড যুক্ত দানব ইসরায়েলে তাণ্ডব চালিয়েছে। গদর এইচ ক্ষেপণাস্ত্র প্রথমবার নিক্ষেপ করেছে ইরান এবং ইরান এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের এই বহু ওয়ারহেড যুক্ত দানব ইসরায়েলের তাণ্ডব চালিয়েছে এবং এই ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে। ইরান নিক্ষেপ করেছে গদর এইচ ক্ষেপণাস্ত্র প্রথমবারের জন্য নিক্ষেপ করেছে ইরান। আমরা সরাসরি এই নিয়ে কথা বলবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, এই যে গদর এইচ ক্ষেপণাস্ত্র ইরানের তরফ থেকে নিক্ষেপ করা হয়েছে, কতটা আক্রমণাত্মক এই ক্ষেপণাস্ত্র? দেখো ইরান, আমরা এই কয়েকদিনের যুদ্ধে দেখলাম যে ইরান একের পর এক আস্তিন থেকে তাদের ব্রহ্মাস্ত্র বের করেছে। সেটা কখনো খোরামসার 4, কখনো সেজ্জিল 2, কখনো বা ফতেহ 1। ফলে একের পর এক মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর এবং রীতিমতো ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম বা আয়রন ডোমকে ভেদ করে লক্ষ্যবস্তুতে সুনিশ্চিতভাবে আঘাত এনেছে, হামলা চালিয়েছে, ধ্বংস চালিয়েছে। এবার দেখা যাচ্ছে ঠিক সিজ ফায়ারের কথা যখন আসছে তার আগেই ইসরায়েলের ওপর একটি নতুন ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান এবং যাকে বলা হচ্ছে গদর এইচ। এই গদর এইচ হচ্ছে একটি মাল্টি হেডেড ব্যালিস্টিক মিসাইল এবং এর রেঞ্জ হচ্ছে মূলত এর 3টি ভ্যারিয়েন্ট রয়েছে। গদর সিরিজের এস যেটা রয়েছে সেটা 1350 কিলোমিটার পর্যন্ত পাল্লা দিতে পারে এবং এই সিরিজ যেটা কালকে হামলা চালিয়েছে প্রথমবার ইসরায়েলের বিরুদ্ধে বা যুদ্ধে প্রথমবার ইউজ করলো ইরান, সেটার 1650 কিলোমিটার পর্যন্ত। এবং আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে এদের গদর এফ, সেটা 1950 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে পারে এবং এরা মূলত দুটো স্টেজে কাজ করে, লিকুইড ফুয়েল বা সলিড ফুয়েল দিয়ে। এবং তাছাড়া যেটা রয়েছে এটা রাফলি 650 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং একে বলা হয় এতটাই এর শক্তিশালী এবং এটা এতটাই কন্ট্রোলড যে প্রথমত হচ্ছে এটা কোথা থেকে একে উৎক্ষেপণ করা হচ্ছে তা ধরতে পারে না শত্রুপক্ষ, অর্থাৎ ইন্টারসেপ্ট করতে পারে না এবং একদম একেবারেই এটা শত্রুপক্ষকে একেবারেই নিখুঁতভাবে আক্রমণ চালাতে পারে, হামলা চালাতে পারে। পাশাপাশি একে বলা হয় যে ডেথ টু ইসরায়েল। 2018 সালে প্রথম এটি প্রকাশ্যে এনেছিল ইরান, কিন্তু তার ব্যবহার আজ পর্যন্ত হয়নি। এই প্রথম ব্যবহার করলো এমন বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল এবং এই মিসাইল গতকাল প্রথমবার ব্যবহার করার পাশাপাশি তার যে হামলা সেটা সফল হয়েছে বলে দাবি করছে ইরানের আইজিসিআর। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র ইরানের তরফ থেকে নিক্ষেপ করা হচ্ছিল ইসরায়েলের ওপর এবং একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল। এবার গদর এইচ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। ইরান প্রথমবারের জন্য এই গদর এইচ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের বহু ওয়ারহেড যুক্ত এই দানব ক্ষেপণাস্ত্র এবং গদর এইচ ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলকে লক্ষ্য করেই নিক্ষেপ করেছিল।